জেগে উঠুন। আপনি টানা 1000 বছর ঘুমিয়েছিলেন। বাইরে তাকিয়ে দেখলেন দৃশ্যটা একদম আগের মতো নেই। গাছপালা, বন্য প্রাণী, নির্মল বাতাস, স্বচ্ছ পানি। তারপর মনে পড়ল 1000 বছর আগের বর্ধিত তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বায়ু দূষণ, চরম আবহাওয়া, প্রাণীর বিলুপ্তি, নতুন নতুন রোগের কথা। এসবই সেই পরিণতি যা আমরা বর্তমানে ভোগ করছি, কারণ আমরা পৃথিবীকে খুব দ্রুতই দূষিত করে চলেছি, আর পরিবর্তন আনার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আমরা যদি সত্যিই দ্রুত পৃথিবীকে বাঁচাতে চাই, তাহলে কি করতে পারি? অদ্ভুত হলেও সত্যি, সবচেয়ে কার্যকর উপায় হতে পারে কিছুই না করা। মানে বসে বসে পৃথিবী ধ্বংস দেখা নয়, বরং সবাই একসাথে 1000 বছরের জন্য ঘুমিয়ে পড়া, যাতে পৃথিবী নিজেই আমাদের করা ক্ষতি থেকে সেরে উঠতে পারে। এই ক্ষেত্রে প্রায় নিশ্চিতভাবে বলা যায় পৃথিবী ভালো হয়ে উঠবে। কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনি আবার ঘুম থেকে জেগে উঠবেন? সাথে আছি পলাশ। বর্তমানে ক্রায়োনিক্স প্রযুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রায় 300 জন এবং রাশিয়ায় প্রায় 50 জন মানুষকে হিমায়িত অবস্থায় সংরক্ষণ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকেই পুনরায় জাগিয়ে তোলা সম্ভব হয়নি। এই প্রযুক্তির ধারণা হল মানুষকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে উন্নত প্রযুক্তির সাহায্যে তাকে আবার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যায়। এই ধারণার পেছনে যুক্তি আছে, কারণ অনেক জীবন্ত কোষ, এমনকি মানুষের ভ্রূণও সফলভাবে হিমায়িত করে আবার জীবিত করা সম্ভব হয়েছে। এমনকি আধুনিক প্রযুক্তি মানুষের মস্তিষ্কের সূক্ষ্ম গঠনও সংরক্ষণ করতে পারে। কিন্তু এখনও আমরা একটি হিমায়িত মস্তিষ্ককে পুনরায় সচল করতে পারিনি। ধরুন, আমরা এই প্রযুক্তি পুরোপুরি আয়ত্তে আনলাম এবং পৃথিবীর 800 কোটি মানুষকে ক্রায়োস্লিপে রাখলাম। তাহলে প্রশ্ন, সবাইকে কোথায় রাখা হবে? সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হতে পারে বিশ্বজুড়ে বড় বড় সুবিধাসম্পন্ন কেন্দ্রে ক্রায়োস্লিপ চেম্বার স্থাপন করা। এতে যে কোনো প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি থেকেও মানুষকে সুরক্ষিত রাখা যাবে। তবে সবাই ঘুমিয়ে থাকলে চলবে না। কিছু মানুষকে জেগে থাকতে হবে, স্বেচ্ছাসেবক বা ভাগ্যবান নির্বাচিতরা, যারা পুরো সিস্টেম সচল রাখবে। গবেষক ইয়ান ফ্র্যাঙ্কলিন এবং মাইকেল সুলের মতে একটি স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখতে অন্তত 500 জন মানুষের প্রয়োজন। যখন পৃথিবীর অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকবে, তখন আমাদের পরিবেশের উপর প্রভাব অনেকটাই কমে যাবে। গ্লোবাল ওয়ার্মিং আরও প্রায় 40 বছর চলবে, কিন্তু এরপর ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। কয়েক দশকের মধ্যে আমাদের ঘরবাড়ি ভেঙে পড়বে। 100 বছরের মধ্যে কাঠের স্থাপনা বিলীন হবে, আর স্টিলের স্থাপনাগুলো মরিচা পড়তে শুরু করবে। শহরগুলো ধীরে ধীরে গাছপালা ও লতায় ঢেকে যাবে। সাবওয়ে টানেলগুলো পানিতে ভরে নতুন নদীর জন্ম দেবে। কয়েক শতাব্দী পর অনেক প্রাণী ও উদ্ভিদ তাদের আগের অবস্থায় ফিরে যাবে, ঠিক যখন মানুষ পৃথিবীর নিয়ন্ত্রণ নেয়নি। 500 বছর পর বনভূমি হবে গত 10,000 বছরের মধ্যে সবচেয়ে সুস্থ, আর 1000 বছর পর যখন আমরা জেগে উঠব, তখন বাইরের পৃথিবী আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত মনে হবে। পৃথিবী হবে সবুজে ভরা, প্রাণবন্ত, কিন্তু আমাদের শহর আর বাড়িঘর প্রায় সবই বিলীন হয়ে যাবে। তখন শুরু হবে নতুন করে গড়ে তোলার কাজ। তবে আমরা আর আগের ভুলগুলো করব না, কারণ পৃথিবীকে বাঁচানোর জন্যই আমরা এই ঘুমে গিয়েছিলাম। আমরা হয়তো কঠোর আইন ও নীতিমালা তৈরি করব, যাতে এই দ্বিতীয় সুযোগ নষ্ট না হয়। তবুও কিছু সমস্যা রয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা স্বাভাবিক হতে
1000 বছরেরও বেশি সময় লাগতে পারে। তেজস্ক্রিয় পদার্থ ও দীর্ঘস্থায়ী রাসায়নিক বহু বছর ধরে থেকে যাবে। মাইক্রোপ্লাস্টিক, যেমন প্লাস্টিকের ক্ষুদ্র কণা, কয়েকশো মিলিয়ন বছর পর্যন্ত পরিবেশে টিকে থাকতে পারে, যদি না আমরা এগুলো সঠিক উপায়ে প্রসেস করি। শুনতে সহজ মনে হলেও এই ঘুমিয়ে সমস্যা সমাধান পদ্ধতি বাস্তবে এখনও অনেক দূরের বিষয়। আমাদের কাছে এখনও সেই প্রযুক্তি নেই। তাই প্রশ্ন হল, আমরা কি সত্যি এতটা অপেক্ষা করার সুযোগ পাব? কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই বিশ্বজুড়ে বড় সমস্যা তৈরি করছে। আপনি কি প্রস্তুত আরও ভয়াবহ আবহাওয়ার জন্য? আপনি কি জানেন কিভাবে সুনামি বা ভূমিকম্প থেকে বাঁচতে হয়? হয়তো এখনই সময় জেগে ওঠার, ঘুমানোর নয়। Don't forget to like, comment, share and subscribe our channel.